বাংলায় বন্যা পরিস্থিতি নিয়ে রীতিমতন ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিষ্কার ডিভিসির সঙ্গে সম্পর্ক ছেদ করার কথাও জানিয়ে দেন। তিনি বলেন যে বাংলায় যে বৃষ্টি হয় তাতে বন্যা হয় না, ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই রীতিমতন বন্যা পরিস্থিতি বাংলায় হয়। এবার মমতা বন্দ্যোপাধ্যায় আরও রাগে ফুঁসছেন এই বন্যা প্রসঙ্গকে নিয়ে। তিনি পরিষ্কার বলছেন যে কেউ খবর নেয়নি, এক পয়সা সাহায্য এগিয়ে দেয়নি। এদিকে বিজেপি কিন্তু এই নিয়ে রীতিমতন রাজনীতি করছে। বিজেপির তরফ থেকে বারবার বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ত্রাণ নিয়ে রাজনীতি করছে, ত্রাণ দিতে পারছে না। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কেউ খবরও নেয়নি, কেউ এক পয়সাও দেয়নি। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যাওয়ার আগে কলকাতা এয়ারপোর্টে এই মন্তব্যই করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার 29শে সেপ্টেম্বর প্লেনে করে উত্তরবঙ্গে যান। ঝটিকা সফরে যাচ্ছেন তিনি। পাশাপাশি বন্যা পরিস্থিতিতে রাজ্যকে কেন্দ্র কোনো আলাদা করে তহবিল দিচ্ছে না বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের তীব্র সমালোচনা করে তিনি বলেন যে বন্যার জন্য রাজ্যকে কোনো রকম কোনো তহবিল দেয়নি কেন্দ্র। ওরা নির্বাচনের সময় রাজ্যে আসা যাওয়া করে মিথ্যে আশ্বাস দেয়, কিন্তু বন্যা কমানোর জন্য কোনো ব্যবস্থা নেয়নি। এদিন সন্ধ্যায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে একটি পর্যালোচনা বৈঠকের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। কেউ খবরও নেয়নি এবং এক পয়সা দেয়নি। বাংলায় একমাত্র যে ফ্লাডের টাকা থেকে বঞ্চিত। দার্জিলিং ম্যাসিভ ল্যান্ডস্লাইড হয়েছে বিকজ দার্জিলিং এর কালিম্পং, দার্জিলিং এইসব জায়গাগুলো এমনিতেই রাস্তাগুলো সরু সরু, পাহাড়ি রাস্তা সরু হয়। তাও তো আমি একটা নতুন রাস্তা বানিয়ে দিয়েছি বলে এখন লোকের অনেক সুবিধা হয়েছে। সেই জন্য তীর্থযাত্রীরা যারা আছেন তাদের লাভা এবং লোলেগাঁও দিয়ে নিয়ে আসা হচ্ছে। দার্জিলিংয়ের ধসে আর্মিরও একটা ভূমিকা আছে, কারণ আর্মিও ওই পথে যাতায়াত করে এবং সিকিমও কিছুটা আছে। সুতরাং এটা আমাদের আজকের মিটিংয়ে আমি দেখি ওদের কেউ থাকে কিনা, না থাকলে আমরা ওদের সাথে কথা বলবো যাতে ধসটা তারা ইমিডিয়েট মেরামত করে, কারণ এটা বেশি কাজে লাগে। যেমন আমাদেরও সাধারণ মানুষের, আর্মিরও কাজে লাগে, মানে দেশের কারণে। এদিন এয়ারপোর্টে মুখ্যমন্ত্রী বলেন যে নেপালের কোশি নদী থেকে জল ছাড়ার জন্য উত্তরবঙ্গে বন্যা হয়েছে। কোশি নদীর জল, সেই জল এই মুহূর্তে উদ্বেগের কারণ সেই জল বিহার হয়ে বাংলায় ঢুকছে। এর ফলে মালদহ ও মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি আরও জানান যে গত রাত থেকে আমরা বন্যার সম্ভাবনা আছে এমন এলাকাগুলিকে মূল্যায়ন করা শুরু করেছি। শুধু তাই নয়, এদিন আরও একবার বন্যা পরিস্থিতি নিয়ে ফরাক্কা প্রসঙ্গ তুলতে ভোলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে ফরাক্কার গঙ্গায় পর্যাপ্ত পরিমাণে ড্রেজিংয়ের ব্যবস্থা হয়নি, আর তার জন্যই প্লাবিত হয়েছে উত্তরবঙ্গ। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন। উত্তরবঙ্গে নেপাল থেকে কোশি নদীর জল ছেড়ে দিয়েছে কালকে 5 লাখ কিউসেক টন। ফলে ওই জলটা আসছে বিহার হয়ে বাংলায়, গঙ্গায় ঢুকছে। এর ফলে একদিকে সংকোচ নদীর জল কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আক্রান্ত, আর অন্যদিকে নেপাল যে জলটা ছেড়েছে কোশি নদীর জলটা বিহার হয়ে ঢুকতে শুরু করেছে। এর ফলে মালদা এবং মুর্শিদাবাদের, দক্ষিণ দিনাজপুরের ইটাহার থেকে শুরু করে কিছু জায়গায় এবং দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ অঞ্চল প্লাবনের আশঙ্কা আছে। আমরা কাল রাত্রি 12টা থেকে এটা শুনতে পেয়ে রাত 12টায় পুলিশ মাইকিং করে সবাইকে সেফ প্লেসে নিয়ে গেছে। এবং বিহারেও জলটা হবে, বিহারেও খুবই বন্যার মতো পরিস্থিতি। নেপালের জলে বিহারও ভাসবে, বাংলাও ভাসবে। প্লাস ফরাক্কায় তো ড্রেজিং করে না, আজকে 20 বছর হয়ে গেছে। ফলে জলটা যদি ফরাক্কা কিছুটা রাখতে পারত, ড্রেজিং করলে 2-3 লাখ কিউসেক টন রাখতে পারত, তাহলে মালদায়, সুতি, ফরাক্কা এই জায়গাগুলো অন্তত বন্যা হতো না। কিন্তু কেন্দ্রীয় সরকার, যেটা তাদের দায়িত্ব ছিল ফ্লাড কন্ট্রোল, চিরকাল ফরাক্কা ব্যারেজ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে,
আগে ওরা 120 কিলোমিটার দেখভাল করত, এখন সেটা কমিয়ে 20 কিলোমিটারে এসে গেছে। কিছুই করে না, পুরো উত্তরবঙ্গ ভাসছে। নির্বাচনের সময় সব আসে, বড় বড় কথা বলে আর চলে যায়। আমি সকালবেলায় চিফ সেক্রেটারিকে উত্তরবঙ্গে অলরেডি পাঠিয়ে দিয়েছি। কালকেও গৌতম দেবকে কাজলডোবায় পাঠিয়েছিলাম, যেটা বিদ্যুৎ হুকিং করতে গিয়ে মারা গেছেন, খুবই দুর্ভাগ্যজনক। আজকেও সিএসকে আমি বলেছি ওই এলাকার এমএলএ খগেশ্বর রায়কে নিয়ে স্পটে যেতে। তাছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলো নিয়ে মুর্শিদাবাদকেও ইনক্লুড করেছি। বন্যা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কেউ খবর নেয়নি, কেউ এক পয়সা দেয়নি। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যাওয়ার আগে কলকাতা এয়ারপোর্টে এই মন্তব্যই করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় 29শে সেপ্টেম্বর প্লেনে করে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেন। পাশাপাশি বন্যা পরিস্থিতিতে রাজ্যকে কেন্দ্র আলাদা করে কোনো তহবিল দিচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি। কেন্দ্রের তীব্র সমালোচনা করে তিনি বলেন, বন্যার জন্য রাজ্যকে কোনো তহবিল কেন্দ্র দেয়নি। ওরা নির্বাচনের সময় রাজ্যে আসা যাওয়া করে, মিথ্যে আশ্বাস দেয়, কিন্তু বন্যা কমানোর জন্য কোনো ব্যবস্থাই নেয়নি। এদিন সন্ধ্যায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে একটি পর্যালোচনা বৈঠকও রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি ফরাক্কার ড্রেজিং সেটা সঠিকভাবে না হওয়ার জন্যই এই পরিস্থিতি, সেই বিষয়টাও বলতে ভোলেননি। তিনি ঠিক কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। না, কেউ খবরও নেয়নি এবং এক পয়সা দেয়ওনি। বাংলায় একমাত্র যে ফ্লাডের টাকা থেকে বঞ্চিত। দার্জিলিং ম্যাসিভ ল্যান্ডস্লাইড হয়েছে বিকজ দার্জিলিং এর কালিম্পং, দার্জিলিং এইসব জায়গাগুলো এমনিতেই রাস্তাগুলো সরু সরু, পাহাড়ি রাস্তা সরু হয়। তাও তো আমি একটা নতুন রাস্তা বানিয়ে দিয়েছি বলে এখন লোকের অনেক সুবিধা হয়েছে। সেই জন্য তীর্থযাত্রীরা যারা আছেন তাদের লাভা এবং লোলেগাঁও দিয়ে নিয়ে আসা হচ্ছে। দার্জিলিং এর ধসে আর্মিরও একটা ভূমিকা আছে, কারণ আর্মিও ওই পথে যাতায়াত করে এবং সিকিমও কিছুটা আছে। সুতরাং এটা আমাদের আজকের মিটিংয়ে আমি দেখি ওদের কেউ থাকে কিনা, না থাকলে আমরা ওদের সাথে কথা বলবো যাতে ধসটা তারা ইমিডিয়েট মেরামত করে, কারণ এটা বেশি কাজে লাগে, যেমন আমাদেরও সাধারণ মানুষের, আর্মিরও কাজে লাগে। উত্তরবঙ্গে নেপাল থেকে কোশি নদীর জল ছেড়ে দিয়েছে কালকে 5 লাখ কিউসেক টন। ফলে ওই জলটা আসছে বিহার হয়ে বাংলায়, গঙ্গায় ঢুকছে। এর ফলে একদিকে সংকোচ নদীর জল। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।